নামাজে যে আমরা কাজগুলা করি, যেমন কি প্রথমত আমরা নামাজে দাঁড়াই, মানে তাকবীর দিয়ে দাঁড়াই, দেন হলো আমরা নামাজের মধ্যে কি করি, রুকুতে যাই, এরপর হলো আমরা সিজদাতে যাই, দেন হলো আমরা আবার বসার মাধ্যমে নামাজটা শেষ করি। সো এই যে যে 4টা স্টেপের কথা বললাম, এই 4টা স্টেপ আমাদের বাস্তবিক লাইফে কিভাবে ইমপ্যাক্ট ফেলে এবং সায়েন্স কি বলে, এবং এখানে যেসব কাজগুলো আমরা করে থাকি এগুলা কেনই বা করে থাকি, সেসব বিষয়ে আলোচনা থাকবে। চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা নামাজে যে কাজটা করে থাকি সেটা হলো দাঁড়ানো। আমরা যখন নামাজে নিয়ত করে দাঁড়িয়ে যাই তখন আমরা প্রথমেই পড়ি হলো সূরা ফাতিহা এবং সাথে অন্য একটা সূরা আমরা পড়ি। সো এখানে সূরা ফাতিহা পড়ার মেইন কারণটা হলো কোরআন শরীফের সব দোয়া এর মূল হলো এই সূরা ফাতিহা। এছাড়াও সূরা ফাতিহার অর্থের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, আল্লাহ তাআলার কাছ থেকে গাইডেন্স চাওয়া হচ্ছে এবং দোয়া চাওয়া হচ্ছে। সো এসব কারণেই মূলত আমরা শুরুতেই সূরা ফাতিহা দিয়ে নামাজটা শুরু করে থাকি। আপনি জাস্ট থিঙ্ক করেন, আপনি আপনার রবের সামনে বা আপনার সৃষ্টিকর্তার সামনে গিয়ে তার কাছ থেকে তার প্রশংসা করতেছেন প্রথমে, তারপর হলো তার কাছে দোয়া করতেছেন, রহমত চাচ্ছেন যাতে আপনার উপর রহমত বর্ষিত হয়। সো এই কাজগুলো আসলে কতটা সুন্দরভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে করা হয়, আপনি জাস্ট একটু থিঙ্ক করলে অবাক হয়ে যাবেন। এখন আমরা একটু সায়েন্স কি বলে সেটা একটু দেখে আসি। প্রথমত হলো নামাজে যে আমরা সোজা হয়ে দাঁড়াই, এই সোজা হয়ে দাঁড়ানোর কারণে আমাদের ব্যাক পেইনটা কমে যায়। এটার আপনি ব্যাখ্যা যদি খুঁজতে চান, মানে সাইন্টিফিক যদি প্রুফ খুঁজতে চান, তাহলে আপনি একটু গুগলে সার্চ করতে পারেন। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, তাই আমি আপনাদেরকে শেয়ার করতে পারতেছি না আপাতত। দ্বিতীয় নাম্বার কারণটা হলো চেস্ট, আমাদের বক্ষ যখন ওপেন থাকে তখন সেখানের মধ্যে অক্সিজেনের প্রবাহটা বেড়ে যায়। আর এই অক্সিজেনের প্রবাহটা বেড়ে যাওয়ার ফলে আপনার মনোযোগটা অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়াও নামাজে মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়ার কারণে আপনার ব্রেনের ল্যাঙ্গুয়েজ এবং ইমোশন সিস্টেমটা অনেক বেশি ইমপ্রুভ হয়। এরপর নামাজের সেকেন্ড স্টেপে আমরা যে কাজটা করি সেটা হলো রুকু, যেখানের মধ্যে আমরা পড়ে থাকি সুবহানার রব্বিল আযীম, যার অর্থ হলো আমি আমার মহান রবের পবিত্রতা ও মহত্ব বর্ণনা করছি। মানে হলো আপনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন। সায়েন্স বলে রুকু করার যে ভঙ্গিটা সেটা হলো লোয়ার ব্যাক হেলথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তৃতীয় নাম্বার কারণটা হলো রক্ত প্রবাহ আপার বডি থেকে মাথার মধ্যে প্রবাহিত হয়, যেটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন রুকুতে যান তখন আপনি একটু নিচু হয়ে যান, যার ফলশ্রুতিতে দেখা যায় যে আপনার মাথার মধ্যে রক্ত প্রবাহটা সহজে চলাচল করতে পারতেছে, যা আপনার ব্রেনের অক্সিজেনারেশন সাময়িকভাবে বাড়িয়ে দেয়। এরপর নামাজের ক্ষেত্রে আমরা যে থার্ড স্টেপটা ফলো করে থাকি সেটা হলো সেজদা, যেখানের মধ্যে আমরা পড়ে থাকি সুবহানা রব্বিল আলা, যার অর্থ হলো আমার সর্বোচ্চ রব পবিত্র। সেজদা হলো মানুষের সবচেয়ে বিনয়ী অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছে মানুষ মানে মানুষ বা আদম সন্তান আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকে তখনই যখন সে সেজদারত অবস্থায় থাকে। ইভেন তিনি এটাও বলছেন যে তোমরা সেজদারত অবস্থায় বেশি বেশি দোয়া পড়ো, তখন আল্লাহ তাআলার কাছে যাই চাওয়া হয় তিনি আসলে ফিরিয়ে দেন না, ওইরকম একটা কথাও বলে থাকে। এছাড়াও হলো সেজদার মাধ্যমে হলো আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি নিজেকে সেজদার মাধ্যমে। সো এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা একটু সেজদাটা দীর্ঘ টাইম ধরে দেবেন। আমরা অনেকে নামাজের ক্ষেত্রে করি কি, সেজদাটা দিছি টুকটাক মানে দিয়ে তাড়াহুড়া করে উঠে যাই। সো আপনারা হয়তো এর মর্ম বা গুরুত্বটা বুঝেন না বলেই এই কাজটা করে থাকেন। সো সেজদার গুরুত্বটা তো আপনারা আশা করি এখন জানছেন, সো এখন থেকে একটু লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করিয়েন। এছাড়াও সাইন্টিফিক ব্যাখ্যা থেকে সেজদার গুরুত্ব যদি আপনাদেরকে বলি, প্রথমত হলো সেজদারত অবস্থায় ব্লাড ফ্লোটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে ব্রেনের ফোকাস ক্ষমতা এবং বা মনোযোগ দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যায়। সেজদার সময় ফ্রন্টাল লোব সবচেয়ে বেশি ব্লাড ফ্লো পাওয়ার ফলে ইগোটাকে অনেক বেশি কমিয়ে আনে এবং আমাদের মনকে শান্ত রাখে। আপনি যখন দেখবেন সেজদারত অবস্থায় একটু খেয়াল করে দেখিয়েন, দেখবেন যে মনটা অনেক বেশি শান্ত লাগে, মানে উঠতে ইচ্ছা করে অনেক সময়। যদি আপনি একদম অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে যখন ডেডিকেটলি সেজদা দিবেন তখন আপনি দেখবেন যে অনেক বেশি ভালো লাগতেছে, মানসিক একটা প্রশান্তি পাচ্ছেন। এছাড়াও আমরা যে অ্যাঙ্গেলে সেজদা দিই এই অ্যাঙ্গেলটা আমাদের মাথা ব্যথাকেও অনেক বেশি কমিয়ে দেয়। সো
আপনারা যেকোনো বিপদের মুহূর্তে বা যখন একটু বেশি হতাশগ্রস্ত হয়ে যাবেন বা ডিপ্রেস থাকবেন তখন একটু ট্রাই করবেন সেজদা দিয়ে আল্লাহ তাআলাকে আপনার মনের কথাগুলা শেয়ার করার। দেখবেন আপনি অনেক বেশি মানসিক প্রশান্তি পাবেন। আপনি ডিরেক্টলি সরাসরি আপনার রব, আপনাকে যে সৃষ্টি করছে তাকেই আপনি আপনার মনের কথাগুলো বলবেন। তাইলে এর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আসলে আর কেই বা হতে পারে তা আমার আসলে জানা নেই। কিন্তু আমরা আসলে এই ভুলটা করি যে আমরা যখন একটু ডিপ্রেস থাকি তখন আমরা ফ্রেন্ডদেরকে বা বিভিন্ন মা-বাবাকে বা মানে বিভিন্ন জনকে শেয়ার করি। আসলে শেয়ার করাটা ভালো। বাট সবার আগে আপনি একটু আপনার রবকে শেয়ার করবেন। তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে যাবে। আসলে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হলো আপনার রব। ফাইনালি নামাজের শেষে আমরা যে কাজটা করি সেটা হলো আমরা বসে আমরা বিভিন্ন আল্লাহ তাআলার কাছে দোয়া দরুদ পড়ি এবং আমরা আল্লাহ তাআলা আপনি যখন এই যে নামাজে যখন আপনি বসেন তখন আপনি যেসব দোয়াগুলা পড়েন ওগুলো একটু অর্থ আপনি একটু জানার ট্রাই করেন। আপনি দেখবেন যে ওখানে আপনি আল্লাহ তাআলার কাছে বিভিন্ন কিছু প্রার্থনা করতেছেন। সো এটা আসলে খুব সুন্দর একটি সিস্টেম যে আপনি পরিশেষে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া প্রার্থনা করে সমাপ্তি করতেছেন। এই বসার ভঙ্গিটার কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। সায়েন্স বলে এই বসার ভঙ্গিটার কারণে আমাদের ডাইজেশন সিস্টেমটা ইমপ্রুভ হয়। এরপর স্টোমাক অ্যাসিড ব্যালেন্স হয়। শ্বাস-প্রশ্বাসটা অনেক বেশি গভীর হয়। যার ফলে দেখা যায় যে নার্ভাস সিস্টেমটা অনেক বেশি শান্ত হয়। দেন শেষ মুহূর্তে যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এটা আসলে আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে যে আমি আমার মহান রবকে শেয়ার করছি আমার পার্সোনাল সমস্যাগুলা। সো উনি হয়তোবা সলভ করে দিবেন। উনি হয়তোবা আমার রিজিকের মধ্যে আমার জীবনের মধ্যে বারাকা দান করবেন। সো এটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে এবং হলো একটা কি বলবো মানে একটা মানসিক শান্তি দেয় বলা যায় আরকি ওভারঅল। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আজকের ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে নামাজ কেন ইম্পর্টেন্ট এবং নামাজে আমরা যেসব কাজগুলা করে থাকি এগুলার ইম্পর্টেন্স গুলা শেয়ার করার ট্রাই করছি। আমি আরেকটু ডিটেইলস এক্সপ্লেইন করার ইচ্ছা ছিল বাট আসলে আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না সায়েন্টিফিক যেসব প্রুভেন গুলা আছে ওগুলো একটু আপনাদের যদি জানতে ইচ্ছা করে তাহলে আপনারা একটু গুগলে সার্চ করে দেখিয়েন যে নামাজে যে আমরা রুকু দিই এটার সায়েন্স কি বলে এই বিষয়ে। সো আপনারা আশা করি বিস্তারিত পেয়ে যাবেন যদি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন আরকি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। আমি ট্রাই করব নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেওয়ার যেগুলো আপনাদের বাস্তবিক লাইফে অনেক বেশি কাজে দিবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।